আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে কাঁচা আমের ক্যান্ডি বা কাঁচা আমের মোরব্বা করে দেখাবো। তার জন্য প্রথমে এখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি। এবার এই 4টা আমকে, আমের যে গোড়াগুলো, এই গোড়াগুলো কেটে নিব। নিয়ে এই আমগুলোকে খুব ভালো করে ছিলে নিব। এই তো আমের গোড়া কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমগুলোকে একটা পিলার দিয়ে ছিলে নিব। আর আমগুলোকে ছেলার সময় খেয়াল রাখবেন যাতে আমগুলোর গায়ে সবুজ সবুজ অংশ না থাকে, একদম পুরো সাদা অংশ যাতে ছিলে বের হয়ে যায়। এই তো দেখছেন সবগুলো আমকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আর এই কাঁচা আমের ক্যান্ডিটা এত মজা লাগে, এই সময় তো আমের সিজন, বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে। আপনারা আম দিয়ে এরকম ভাবে ক্যান্ডি বানিয়ে রাখতে পারেন। এই তো দেখছেন সবগুলো আমকে আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এবার আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এই তো দেখছেন এই আমগুলোকে আমি কেমন লম্বা পিস করে কেটেছি, ঠিক এভাবে কাটবেন। আর ভিতরে যদি শক্ত আমের অংশ থাকে তাহলে সেটাকেও কেটে ফেলে দিবেন। এবার চুলায় পানি গরম দিচ্ছি। আমি চুলায় বেশ খানিকটা পানি গরম দিয়ে, পানিটা গরম হয়ে গেলে তারপরে এই পানির মধ্যে আমটা দিয়ে দিতে হবে। এই তো দেখছেন পানিটা দিয়ে দিয়েছি। এবার পানিটা প্রায় ফুটে উঠেছে। আর এই ফুটে ওঠার পর্যায়ে এর মধ্যে আম দিয়ে দিব। আর আমটা খুব সাবধানে দিবেন, পানিটা ছিটে এসে হাতে লাগলে দুর্ঘটনা ঘটতে পারে। সো এই তো দেখছেন আমটাকে আমি সবগুলো আমকে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা একদম 2 মিনিটের বেশি আমটা সিদ্ধ করবেন না, তাহলে আমটা একদম গলে যাবে। আমার আমটাও মোটামুটি একটুখানি গলে গিয়েছিল, 2 মিনিটের বেশি হয়ে গিয়েছিল। বাট আপনারা একদম পারফেক্ট 2 মিনিট এই আমটাকে সিদ্ধ করে নেবেন। এই তো দেখছেন আমটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিব। এই তো আমটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখছেন এখানে একটা স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারে আমটাকে পুরোটাই ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এবার এই যে আমটা গরম অবস্থায় আছে, এই গরম অবস্থায় আমটাকে একটা বাটিতে ঢেলে নিব। এই বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আমটাকে এভাবে রেখে দিব। আর এভাবে রেখে দিলে চিনিটা এমনিতেই গলে আমের মধ্যে চিনির রসটা ঢুকে যাবে। আর এই পর্যায়ে আমটাকে খুব বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে আমটা গলে যেতে পারে। হালকা হাতে একটু উলট পালট করে দিবেন। পারলে একটা ছোট চামচ নিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিবেন, আর এমনিতেই চিনিটা গলে যাবে। এই তো দেখছেন আমি চামচ নিয়ে একটুখানি উলট পালট করে দিচ্ছি। এবার এই পর্যায়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। এটা আপনারা 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিবেন যাতে এর মধ্যে আমের রসটা ঢোকে, চিনির যে শিরাটা এটা যেন আমের মধ্যে ঢুকে যায়। এই তো দেখছেন এটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই পর্যায়ে এই আমের ইগুলা শক্ত হয়ে গিয়েছে, ক্যান্ডিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, আর চিনিগুলা সোক করে নিয়েছে। এবার আমি এই যে দেখছেন এই আমগুলো, এবার এগুলোকে আমি একটা স্টিলের প্লেটে ছড়িয়ে দিব। তার জন্য বড় একটা স্টিলের প্লেট নিয়েছি। নিয়ে এই স্টিলের প্লেটে একটুখানি তেল গ্রিস করে দিব। দেখছেন সামান্য একটু সরিষার তেল নিয়েছি, নিয়ে পুরো প্লেটে ছড়িয়ে দিব যাতে আমগুলো তুলতে আমার সুবিধা হয়। এই তো দেখছেন পুরো প্লেটে তেলটা ছড়িয়ে দিলাম। এই তেলটা এভাবে দিয়ে রাখলে আমটা যখন শুকিয়ে যাবে তখন আমটা তুলতে খুবই ইজি হবে, ইজিলি আমটা উঠে আসবে। এবার এই যে আমগুলো রয়েছে, আমগুলো একটা একটা করে চিনির শিরাগুলো ঝরিয়ে নিয়ে তারপরে এগুলোকে একটা একটা করে সাজিয়ে দিব। আর একটু দূরত্ব রেখে সবগুলো সাজিয়ে দিবেন। এই তো দেখছেন সবগুলোকে আমি একে একে সাজিয়ে দিচ্ছি। সবগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে আমি রোদে শুকাবো। আপনারা রোদে না শুকিয়ে ইচ্ছা করলে ওভেনে কিংবা চুলার তলে কিংবা ফ্যানেও শুকাতে পারেন, তাতে সময়টা বেশি লাগবে। রোদে শুকালে সময়টাও কম লাগে, খুব অল্প সময়ে এটা শুকিয়ে যায়। এই তো দেখছেন এটা নিয়ে এসেছি, নিয়ে এসে রোদ থেকে শুকানো হয়ে গিয়েছে। আর এই কাঁচা আমের ক্যান্ডিটা খুবই মজা লাগে, ছোট বড় সবাই এটা পছন্দ করে। আর এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন বেশি করে বানিয়ে। আর এই কাঁচা আমের ক্যান্ডিটা বানালে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।